মাত্র ১২ ঘন্টা আগেও জয়ী ও তার সহযাত্রীরা জানতেন না তাদের ভাগ্যে কি আছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়ে তারা আশা করতেও ভয় পাচ্ছিলেন হয়তো কোনোভাবে দেশে ফেরার সুযোগ মিলতে পারে। বিমানবন্দরের অনিশ্চয়তা, বাতিল ফ্লাইট আর উদ্বেগ সব মিলিয়ে সময়টা ছিল দুঃস্বপ্নের মতো। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। তারা উড়োজাহাজে উঠতে সক্ষম হন, কিন্তু তখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছিলেন না। আকাশে উড়লেও সবার মনে ভয়, বিশেষ করে ইসরায়েলের আকাশসীমা পার হওয়ার আগ পর্যন্ত পুরো ফ্লাইট ছিল অস্বাভাবিক নীরব। কেউ কথা বলছিলেন না, যেন সবাই নিঃশ্বাস আটকে বসেছিলেন। অবশেষে বিপদসংকুল এলাকা পেরিয়ে গেলে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসে। মঙ্গলবার দুপুরে ম্যানচেস্টার বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করে। অবতরণের সঙ্গে সঙ্গে যেন জমে থাকা আবেগ বিস্ফোরিত হয়। কেউ কেঁদে ফেলেন, কেউ হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরেন। অনেকেই পাইলট আর ক্রুদের ধন্যবাদ জানান, কারণ তাদের সাহস ও পেশাদারিত্বই যাত্রীদের নিরাপদে ফিরিয়ে এনেছে। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলনের দৃশ্য ছিল আবেগঘন। কেউ দূর শহর থেকে গাড়ি চালিয়ে এসেছেন শুধু প্রিয়জনকে বাড়ি নিয়ে যেতে। Honestly, I cannot tell you how quiet that flight was until we passed Israel. Yeah. Like Was it? Did it feel like people were holding their breath? Yeah. That is our crew walking. Oh my God, they were all They so were brilliant. super scared They were all themselves. brilliant. Hats off to you guys. Hats off to you guys looking after us. We've driven up from Bicester to get them. It has been the most surreal, strangest thing, I think. We see the stars from our window, literally. We used to be in the lobby holding our hands. We were that scared, weren't we? We're home. We're home. তবে সবার যাত্রা এখানেই শেষ নয়। এই ফ্লাইটে থাকা অনেকেরই সামনে আরও পথ বাকি। ম্যানচেস্টার থেকে প্যারিস, সেখান থেকে বার্সেলোনা বা অন্য গন্তব্যে যেতে হবে। তবুও তারা বলছেন অন্তত যুদ্ধাঞ্চল থেকে বেরিয়ে আসতে পেরেছেন, এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। Manchester to Paris, Paris to Barcelona. Oh gosh, okay, you've got a lot of flights to At least do. we are out of the war zone. I can't describe the feeling. Hugging the captain when we landed and stuff. It was just mad. I can't believe we're here, to be honest. We got lucky. অন্যদিকে বহু পর্যটক এখনও মধ্যপ্রাচ্যে আটকে আছেন। তাদের একজন জসলিন, যিনি অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে দোহায় অবস্থান করছিলেন। বিমানবন্দরটির ভৌগোলিক অবস্থান একটি উপদ্বীপে হওয়ায় তিনি আরও বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন। The government really has to step up to get us out here, because I can't see how this airspace is suddenly going to open up with the position of Qatar airport being on a peninsula which is very exposed. Do you feel in danger at the moment? Oh my goodness, yes. যারা ফিরতে পেরেছেন তাদের জন্য এই অভিজ্ঞতা শুধু ভয়ের নয়, সম্পর্কেরও নতুন সংজ্ঞা তৈরি করেছে। অনিশ্চয়তার সেই দিনগুলো তাদের বন্ধুত্বকে আরও গভীর করেছে। It was actually a really successful work trip up until Saturday, where it just all went a bit wrong, but it's definitely cemented our friendship beyond work now. We didn't know what was going to happen. We're the first plane to leave. We're the first These plane. are our new best friends for life. ফিরে আসা যাত্রীদের এখন একটাই আশা, যেন আগামী দিনে আরও মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।